এডিসি ভিলেজের থলবাড়ি এলাকায় তাদের যান নিজেদের বাড়িতে এবং যাওয়ার পর স্থানীয়রা এবং এলাকাবাসী তাদেরকে প্রবেশ করতে বাধা দেয় এবং বাধ্য হয়ে তাদের এখন অবস্থান হয়েছে বা তাদের আশ্রয় নিতে হয়েছে একটি জঙ্গলে। এই মুহূর্তে তাদের মোবাইল ফোন সুইচ অফ হয়ে গেছে, কারণ কোথাও কোনো বিদ্যুৎ সংযোগ নেই। তাদের খাবার দাবারের অসুবিধার কথাটি জানাচ্ছেন তারা। কোনো একটা সময় ভিডিও রেকর্ড করতে সক্ষম হয়েছিলেন, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। এবং এই মুহূর্তে মোবাইল ফোন সুইচ অফ। তারা কোথায় রয়েছেন, জঙ্গলের কোন জায়গায় অবস্থান করছেন সেটা জানা যাচ্ছে না। তারা একেবারে কোন ধরনের গ্রিপের বাইরে, অর্থাৎ কোন ধরনের যোগাযোগ করা যাচ্ছে না সেই 7 জনের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি 15 তারিখ থেকে গতকাল পর্যন্ত রেল যাত্রায় কিভাবে তাদের সমস্যার মধ্যে পড়তে হয়েছে যাবতীয় বিষয় আপনারা দেখেছেন PB24 এর পর্দায়। এরপরও যখন বাড়িতে ফিরেছেন 14 দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকার কথা, কিন্তু বাড়িতেই প্রবেশ করতে দেওয়া হয়নি। এলাকাবাসীদের তরফ থেকে বাধ্য হয়ে জঙ্গলে আত্মসমর্পণ করেন কিংবা জঙ্গলে আশ্রয় নেন। আপনারা সেই ছবি দেখছেন এবং একবার শুনবো তারা কি বলছেন ভিডিওতে। जंगल में आके बेच दिया। हम लोग को कुछ सामान भी कुछ घर में नहीं घुसने दिए, सीधा हम लोग के पास देखिए खाना भी हम लोग को बाहर में दे रहा है, वो भी अपना वो मोबाइल तो से खा रहा है। हम लोग कुत्ते जैसे खाना खा रहा है। देखिए देखिए हम लोग को जंगल में छोड़ दिया है, मर रहे। हम लोग को इस तरह 14 दिन रखने के लिए बोला है। देखिए जो बाहर से आए वो जंगल में रहने के लिए। देखिए देखिए हम लोग का किधर जाएगा। गांव में पैर रखने के लिए भी मना कर रहे हैं। देखिए ये रहा हम लोग का रहने जगह। कल इधर में बेच दिया, चेन्नई से तुरंत इधर ही बेच दिया। हम लोग घर में सब पीने के लिए पानी भी पूरा क्लियर नहीं आता, एक भी गाँव दिखाई नहीं दे रहा है। इधर से देखो पूरा। हम लोग कल चेन्नई से आए थे। चेन्नई से आते ही हम लोग को घर में नहीं घुसने दे रहे, ना इधर जाने दे रहे। हम लोग को सीधे जंगल में आके बेच दिया। हम लोग को कुछ सामान भी कुछ घर में नहीं घुसने दिए, सीधा हम लोग के पास देखिए खाना भी हम लोग को बाहर में दे रहा है, वो भी अपना वो मोबाइल तो से खा रहा है। हम लोग कुत्ते जैसे खाना खा रहा है। देखिए देखिए हम लोग को जंगल में छोड़ दिया है, मर रहे। हम लोग को इस तरह 14 दिन रखने के लिए बोला है। देखिए जो बाहर से आए वो जंगल में रहने के लिए। देखिए देखिए हम लोग का किधर जाएगा। गांव में पैर रखने के लिए भी मना कर रहे हैं। देखिए আপনারা শুনলেন তাদের কি বক্তব্য। গতকাল আগরতলা থেকে কমলপুর জামথুম এডিসি ভিলেজের সেই থলবাড়ি এলাকায় গিয়েছিলেন। নিজের বাড়িতে তাদেরকে থাকতে দেওয়া হচ্ছে না, এলাকাবাসী তাদেরকে বাধা দান করেন এবং এরপর বাধ্য হয়ে একটি জঙ্গলে আশ্রয় নিতে হয় তাদের। এই বিষয়টা আমাদের প্রতিনিধি বাদল দেবের গোচরে আসে এবং বাদল দেব তাদের সঙ্গে যোগাযোগ করার পর এই ভিডিও আমাদের সামনে বা আপনাদের সামনে তুলে ধরেন। আমরা যোগাযোগ করব এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বাদল দেবের সঙ্গে। বাদল দা, এই যে ঘটনা কি শুনেছো, কি জানতে পেরেছো এখনো পর্যন্ত, একটু বিস্তারিত তুলে ধরো। দেখো প্রসঞ্জিতা শুনতে পাচ্ছ? প্রসঞ্জিতা শুনতে পাচ্ছ তুমি? হ্যালো বাদল দা। প্রসঞ্জিতা তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ বাদল দা, শোনা যাচ্ছে। भी मना कर रहे हैं। देखिए ये रहा हम लोग का रहने जगह। कल इधर में बेच दिया, चेन्नई से तुरंत इधर ही बेच दिया। हम लोग घर में सब पीने के लिए पानी भी पूरा क्लियर नहीं आता, एक भी गाँव दिखाई नहीं दे रहा है। इधर से देखो पूरा।
हम लोग कल चेन्नई से आए थे। चेन्नई से आते ही हम लोग को घर में नहीं घुसने दे रहे, ना इधर जाने दे रहे। हम लोग को सीधे जंगल में आके भेज दिया। हम लोग को कुछ सामान भी कुछ घर में नहीं घुसने दिए, सीधा हम लोग के पास देखिए। বিচ্ছিন্ন হয়ে আছে আমাদের প্রতিনিধি বাদল দেবের। আমরা পরবর্তীতে আরো একবার চেষ্টা করব যোগাযোগ করার। এবং যে বিষয়টা আপনারা দেখছেন এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেভাবে সামাজিক শিকার বা সামাজিক বয়কটের মুখে পড়তে হচ্ছে তাদের, এবং তারা গত 15 তারিখ থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, তারপর থেকে রেলের মধ্যে তাদের যে অসুবিধা হয়েছিল সেটা আপনারা শুনেছেন। আমরা পুনরায় যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছে আমাদের প্রতিনিধি বাদল দেবের সঙ্গে। বাদল দা, শোনা যাচ্ছে এবার? गांव में पैर रखने के लिए भी मना कर रहे हैं, देखिए। হ্যাঁ বাদল দা, শোনা যাচ্ছে? হ্যাঁ প্রসেনজিৎ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কি শুনেছো সেটা একটু জানাও আমাদের। দেখো প্রসেনজিৎ, গত 15 তারিখ চেন্নাই থেকে আমাদের রাজ্য সরকার যে উদ্যোগটা নিয়েছে, যে চেন্নাইতে যে সমস্ত আমাদের ত্রিপুরার যারা রয়েছেন ছাত্রছাত্রী কিংবা পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে স্কুল ছাত্রছাত্রী এবং যারা কর্মস্থলে তারা গিয়েছিলেন এই চেন্নাই বা রাজ্যের বিভিন্ন জায়গাতে, তাদেরকে একটা আনার একটা সিদ্ধান্ত নিয়েছেন। এবং সেই সিদ্ধান্ত ক্রমে ইতিমধ্যে আমাদের যে রাজ্য সরকার তারা কিন্তু বিভিন্ন ট্রেন কিংবা বাসের মাধ্যমে তাদেরকে নিয়ে আসা হচ্ছে ত্রিপুরাতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো প্রসেনজিৎ দা, গত 15 তারিখ চেন্নাই থেকে আমাদের ত্রিপুরাতে বেশ কিছু লোক তারা ট্রেনের মাধ্যমে আয়ে এবার গত 15 তারিখ তারা চেন্নাই থেকে রওনা হয়েছে এবং গতকালকে তারা আমাদের ত্রিপুরাতে আসে। এবং ত্রিপুরাতে আসার পর তারা কিন্তু কমলপুরে গতকাল রাতেই কিন্তু তারা কমলপুরে আসে জামতুমের যে 60 জন লোক। এবং তারা জানা গেছে তারা কিন্তু চেন্নাইতে একটি মানে বেসরকারি একটি কোম্পানি যারা কর্মরত ছিলেন, তারা সেই কোম্পানি থেকে তারা এসেছেন। তাদেরকে আসার পর তারা কমলপুরে গাড়ি দিয়ে তাদেরকে এখানে পৌঁছে দেওয়া হয়। তারপর তাদেরকে তারা কিন্তু কমলপুর থেকে কোনো না কোনো ভাবে তারা গিয়েছেন যে জামতুম এলাকা, কমলপুর মহকুমার যে জামতুম এডিসি ভিলেজ রয়েছে, সেই এডিসি ভিলেজ এলাকা থলবাড়িতে তাদের বাড়িঘর। জানা গেছে এর মধ্যে 7 জন রয়েছে, 7 জনের মধ্যে 5 জন সম্ভবত পুরুষ এবং 2 জন সম্ভবত মহিলা রয়েছেন। কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবর, তারা কিন্তু গতকাল রাত থেকে জঙ্গলের মধ্যে দিন যাপন করছেন এবং তাদের কোনো খাওয়া দাওয়ার বলতে কোনো কিছু নেই। এবং তাদের সঙ্গে মোবাইল যে রয়েছে, মোবাইলটিও কিন্তু সুইচ অফ ইতিমধ্যে হয়ে গেছে, কারণ মোবাইলে কোনো চার্জ নেই। এবং তারা কিন্তু অনেক সময় যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, তা আমরা কিছুক্ষণ আগে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু মোবাইল সুইচ অফ আসে। কিন্তু আমাদের কাছে যে খবর রয়েছে, তারা গতকাল কিন্তু রাত্রি থেকে যে ধলাই জেলা যে কন্ট্রোল রুম রয়েছে, সেই কন্ট্রোল রুমে তারা কিন্তু যোগাযোগ করে সমস্ত ঘটনার বিবরণ তারা জানিয়েছে। তাদের যে অভিযোগটা হলো সেটা হলো এলাকার যে লোকজনরা আছে তাদেরকে বাড়িঘরে ঢুকতে দিচ্ছেন না, এবং এমনকি তাদের পরিবারের লোকদের পর্যন্ত অনীহা, তারা যাতে বাড়িঘরে না ঢুকে। এই মুহূর্তে যতটুকু আমাদের কাছে যে খবরটা রয়েছে, তার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু একটা মহা সমস্যার পড়তে হয়েছে। এবং তারা এই রাত্রিবেলা কিন্তু নিরুপায়ে তারা কিন্তু একটি জঙ্গলে একটি টঙ্গরের মধ্যে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। সেখানে যে জায়গাটাতে তারা রয়েছে কিন্তু সেখানে কিন্তু জলের ব্যবস্থা নেই, বিদ্যুতের ব্যবস্থা নেই। একটা পাহাড়ি এলাকা, চারিদিকে শুধু পাহাড়ে, সেই পাহাড়ের মধ্যে একটি টঙ্গর, সেই টঙ্গরের মধ্যে তারা বসবাস করছেন। এবং তারা সেখান থেকে যে ধলাই জেলাতে যে কন্ট্রোল রুম রয়েছে, সেই কন্ট্রোল রুমও তারা তাদের যে পরিস্থিতির কথা জানানো হয়েছে, সেই পরিস্থিতি জানানোর পর কিন্তু তারা কিন্তু ধলাই জেলা কন্ট্রোল রুম থেকে কিন্তু কমলপুর যে মহকুমা শাসক রয়েছেন তাদেরকে অবগত করেছেন। সেই মহকুমা শাসক আজকে সকালবেলা কমলপুর মহকুমার যে কচুচড়া এলাকাতে যে পিএস রয়েছে, সেই পিএস এ জানানো হয়েছে তাদেরকে দেখার জন্য এবং এই ঘটনাস্থলে যাওয়ার জন্য। সেই মোতাবেক কিন্তু কচুচড়া থানার বিশাল পুলিশ বাহিনী কিন্তু এই মুহূর্তে গিয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং তাদের গ্রামবাসীদের সাথে কথা বলছে। এবং কথা বলার পর কিন্তু কি সুরাহা বের হয় কি সেটা কিন্তু এখনো জানা যায়নি প্রসেনজিৎ দা। বাদলদা, তারা কোন জঙ্গলে রয়েছে, কোন পাহাড়ের পাদদেশে রয়েছে, কোথায় সেই টংঘর, সেই সম্বন্ধে কোনো কিছু খবর কি পাওয়া গেছে? তারা সত্যি অর্থে এখন কোন জায়গাতে রয়েছে, তাদের অবস্থান সম্পর্কে কি কোনো ধারণা রয়েছে এই মুহূর্তে প্রশাসনের? কারণ জানা যাচ্ছে এখন তাদের মোবাইল ফোন সুইচ অফ।
দেখো প্রসেনজিৎ দা, গতকাল কিন্তু তারা কিন্তু ধলাই জেলা যে কন্ট্রোল রুম রয়েছে সেখানে কিন্তু তারা সম্পূর্ণ ঠিকানা তাদের দিয়েছে, তারা কোন জঙ্গলে রয়েছে তাদের কিন্তু সেই তারা কিন্তু বলেছে তারা জামতুম এডিসি ভিলেজের যে থলবাড়ি আছে, থলবাড়ি একটা এলাকা আছে, সেই এলাকার পাশে কিন্তু একটা জঙ্গল আছে, সেই জঙ্গলের আশপাশে কিন্তু তারা রয়েছে, গভীর জঙ্গল, সেখানে কিন্তু তারা রয়েছে। এবং প্রশাসনের কাছ থেকে যে খবরটুকু আমরা পেয়েছি, প্রশাসন কিন্তু তাদের সেই খবর অনুযায়ী কিন্তু এই এলাকাতে গিয়েছে এবং প্রথমে কিন্তু গ্রামবাসীদের সাথে কথা বলছে, গ্রামবাসীদের কথা বলার পর কিন্তু তাদের কাছে যাবে। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, কিন্তু তারা কিন্তু এখন তাদের আর মোবাইল সুইচ অফ রয়েছে, কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। কিন্তু পুলিশ প্রশাসন তাদেরকে কতটুকু বের করতে সক্ষম হবে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং যে এলাকা থেকে তাদেরকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল গতকাল রাতে, সেই এলাকায় কি পুলিশ এখন গিয়ে পৌঁছেছে? হ্যাঁ, আমাদের কাছে এখনো মধ্যে যে খবরটা রয়েছে, কচুতলা, আমরা কিছুক্ষণ আগে আমরা ফোন করেছিলাম কচুতলা থানাতে, কিন্তু জানা যায় থানা যে পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন। সেকেন্ড ওসি যিনি রয়েছেন ওনাকে পাঠানো হয়েছে এবং ওনার সঙ্গে বিশাল পুলিশ বাহিনী গিয়েছেন, তারা কিন্তু এলাকাতে গিয়েছেন এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন। প্রসেনজিৎ দা, এবং এই সম্বন্ধে আর কি জানা গেছে, তাদের কি অবস্থান, তাদের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা, এই সম্পর্কে কোনো কিছু কি জানা সম্ভব হচ্ছে, যেহেতু তারা এখন মোবাইল সুইচ অফ, তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না? দেখো প্রসেনজিৎ, আজ সকালবেলা আমাকে একটি ফোন, আমার মোবাইলে একটি ফোন আসে যে জামতুম থেকে, তাদের মধ্যে থেকে একজনে কে বা কারা ফোন করেছে আমাকে কিন্তু তারা বলেছিল, কিন্তু তারা গতকাল চেন্নাই থেকে আসার পর কমলপুরে আসে, আগরতলাতে আসে, প্রথম আগরতলা থেকে কমলপুরে আসে, কমলপুর থেকে তারা জামতুম এলাকাতে যে থলবাড়ি তারা নিজের সব গ্রাম রয়েছে সেই গ্রামে গিয়েছে। যাওয়ার পর কিন্তু তারা তাদের যে বক্তব্যটা সেটা হলো গ্রামবাসীরা তাদেরকে ঘরে বাড়িতে যেতে দিচ্ছে না এবং না দেওয়ার কারণে তাদেরকে বিভিন্ন অসুবিধা তৈরি হয়েছে এবং তারা কিন্তু নিরুপায় হয়ে জঙ্গলে নিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। কিন্তু আশ্রয় তো নিয়েছে, রাস্তা যাপন করেছে, কিন্তু তাদের যে বিভিন্ন সমস্যা রয়েছে, খাওয়া দাওয়া সমস্যা, পানীয় জল নেই এবং খুব করুণ অবস্থার মধ্যে তারা রয়েছে। তো প্রসেনজিৎ, তুমি জানো আমাদের কাছে যে ছবিটি ছিল বা তোমাদের কাছে যে ছবিটি তোমরা এই মুহূর্তে আমরা টিভিতে আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু এই ছবিটি দেখলে কিন্তু একদম পরিষ্কার করে তারা তাদের যে করুণ অবস্থার কথা। প্রসেনজিৎ দা, ঠিক। বাদলদা, তুমি এই ঘটনার সঙ্গে যোগাযোগ রেখে চলো, যাবতীয় বিস্তারিত আমরা দর্শকদের সামনে তুলে ধরবো পরবর্তী সময়। তুমি যদি আমার আরেকটু সময় তো আমি আর অল্প কিছু বলতে চাই, কারণ আর এই মুহূর্তে আরেকটি খবর আমাদের কাছে আসলো, সেটা হলো উত্তরপ্রদেশ আগ্রা থেকে একটি স্টুডেন্ট, বিএড পড়ুয়া একটি স্টুডেন্ট আমাদেরকে ফোন করেছে। তারা প্রচন্ড সমস্যার মধ্যে পড়েছেন এবং তারা বেশ কিছুদিন যাবত ধরে রাজ্য সরকারের যে কন্ট্রোল রুম রয়েছে, বেশ কিছু কন্ট্রোল রুমের নাম্বার রয়েছে, তার সঙ্গে যোগাযোগ করার পরও তাদের কিন্তু কোনো সমস্যার সমাধান হচ্ছে না। কিন্তু তারা কিন্তু যার কারণে তারা মহা সমস্যার মধ্যে পড়তে হয়েছে এবং তারা কিন্তু আমাদের কমলপুরের জামতুম এলাকার দুজন আছে এবং বাকিরা কিন্তু আগরতলার রয়েছেন। তারা কিন্তু সেখানে এই আগ্রাতে বিএড করার জন্য গিয়েছিল এবং বর্তমানে তাদের কিন্তু খুব করুণ অবস্থায় ছিল এবং তারা কিন্তু বারবার রাজ্য সরকারের যে কন্ট্রোল রুম রয়েছে সে যোগাযোগ করার জন্য সে কন্ট্রোল রুমের নাম্বারে তারা যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু যোগাযোগ করার পরেও সেখান থেকে কোনো ধরনের কোনো সদুত্তর পাচ্ছে না বলে তাদের একটা বক্তব্য আমাদের কাছে রয়েছে। পাশাপাশি তাদের সঙ্গে কিন্তু তাদের যে বক্তব্য, রেবতী মোহন ত্রিপুরা কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাদের